হ্যালো সবাইকে, নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আজকে খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা দিন। আমরা যাচ্ছি হচ্ছে বাঙালি কমিউনিটির আয়োজনে বসন্ত বরণ এবং পিঠা উৎসব। সেখানে এটা হচ্ছে আমাদের বাসা থেকে মোটামুটি 20 মিনিট বা 15 মিনিট লাগবে। তো দেখি আমরা যাই, কি অবস্থা সবার সাথে শেয়ার করব। আর এখন যেতে যেতে দেখি যাওয়ার পথ কেমন। তো আমরা রওনা দিলাম। সামার চলে আসছে, মোটামুটি উইন্টার শেষ, সামার আসতেছে। এখনো সামার তীব্র হয় নাই, এমন একটা সময়, সেটা বসন্তই বলা যায়। বাংলাদেশে তো আমরা শীতের পরে খুব সুন্দর একটা বসন্ত পেতাম, তো সেই বসন্তই। ঠিক আছে, সবুজ পাতা, এই পাতাগুলো উইন্টারে পুরো খালি হয়ে গেছিল, গাছগুলা। গুগল ম্যাপ বলতেছে আমাদের 16 মিনিট লাগবে। উইন্টারে রাস্তাঘাট ভেঙে যায়, সেজন্য খুব কনস্ট্রাকশনের কাজ চলে। আর এই নানা জায়গায় কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশন, সেরকম কনস্ট্রাকশনের মধ্যে আমরা পড়লাম। হ্যাঁ, নানা জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, আমরা তার ভিতর দিয়ে যাচ্ছি। আমরা যাবো হচ্ছে সার্কেল ড্রাইভ দিয়ে, সোজা সার্কেল ড্রাইভে ঢুকবো। সার্কেল ড্রাইভ থেকে পুরো ডান পাশ চক্কর দিয়ে শহরের মাথায় চলে যাবো। আমরা সার্কেল ড্রাইভে পৌঁছে গেছি, এখন আমরা সার্কেল ড্রাইভে প্রবেশ করব। সার্কেল ড্রাইভ হচ্ছে 90 কিলোমিটার স্পিডের রাস্তা মোটামুটি। সার্কেল ড্রাইভের এন্ট্রি পথ। In 500 meters, merge onto Circle Drive, Saskatchewan 11 North. সামনে বোর্ডে দেখাচ্ছে যে 90 কিলোমিটারের রাস্তা, সুতরাং আমাদের স্পিড 90 তুলতে হবে এখন। আকাশটা খুব সুন্দর লাগছে এখানে, দিনের বেলা সূর্য অনেকক্ষণ আলো দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মোটামুটি সাসকাতুন হচ্ছে 72 ডিগ্রি উত্তর অক্ষাংশে, সেই জন্য সূর্য কখনো মাথার উপরে উঠে না। সামারে অনেকক্ষণ যাবত আলো দেয়, সূর্য মোটামুটি অ্যালংগেটেড ভাবে ঘুরে, মানে দীর্ঘ কোণ করে ঘুরে অনেকক্ষণ দিনের আলো থাকে। যেমন ভোর 4টা বাজে সকাল হয়, রাতে 9টার পরে গিয়ে সন্ধ্যা হয়। এখন এটা আরও বাড়বে দিনের দৈর্ঘ্য। ওই দূরে সূর্য দেখা যাচ্ছে কর্নারে। এখন বাজছে হচ্ছে সন্ধ্যা 7টা 10, সূর্য ডুবতে মোটামুটি আরো 2 ঘন্টা বাকি আছে। সূর্য হালকা একটু মেঘের আড়ালে গেল। In 3 kilometers, use the right 2 lanes to take the Saskatchewan 14 West 22nd Street exit towards Saskatchewan 7 West. সার্কেল ড্রাইভে আরো 3 কিলোমিটার আমাদের চলতে হবে, গুগল তাই বললো আমাদেরকে। একটু কমিয়ে ফেলতে হবে, সামনে 80, আমরা মোটামুটি 80তে চলে এসেছি। এখন আমরা 80 কিলোমিটার স্পিডে যাচ্ছি। 600 meters, use the right 2 lanes to take the Saskatchewan 14 West 22nd Street exit towards Saskatchewan 7 West. সামনে আমাদেরকে এক্সিট নিতে হবে, আমরা সার্কেল ড্রাইভ থেকে বের হয়ে যাব। Use the right 2 lanes to take the Saskatchewan 14 West exit. In 600 meters, use the left lane to take the Saskatchewan 14 West 22nd Street ramp to Saskatchewan 7 West. Turn left onto Saskatchewan 14 West, signs for Saskatchewan 7 West 22nd Street. 500 meters, use the left lane to take the Hard Road exit towards Shaw Center. Use the left lane to take the Hard Road exit. আমরা চলে আসছি, আমরা বসে সেটা পার্কিং খুঁজে পেলাম, পার্কিং করছি। এখন আমরা হচ্ছে শ সেন্টারের ভিতরে, শ সেন্টার না ঠিক, এটা হচ্ছে বেথেলহেম ক্রিসেন্ট ক্যাথলিক স্কুল, সেই স্কুলের ভিতরে যাব।
হচ্ছে বাইরের অবস্থা। যেতে যেতে আবার ভিডিও করব। ওয়াসিফ রেডি, সিদ্ধিও রেডি। আমরা এখানে গাড়ি পার্ক করলাম, তানভীর ভাইদের ফ্যামিলিও আসছে, আমরা সবাই রেডি ভিতরে যাওয়ার জন্য। চলো, আমার মনে হয় ওদিক দিয়ে যেতে হবে না তো, যে র্যাম্প পাওয়া যাবে না এটা উঠানোর। এটাও করা যেতে পারে। এই হচ্ছে বেথেলহাম ক্রিসেন্ট স্কুলের, বেথেলহাম ক্যাথলিক স্কুলের প্রবেশ পথ। আমি ভুল বলতেছি। যাওয়ার পথে সুন্দর একটা গাড়ি দেখা পেলাম, একটা মিনিয়েচার গাড়ি, 2 সিটের। গিয়ে দেখি তো এটা কি মডেলের গাড়ি। এটা হচ্ছে স্মার্ট সালেহা, কোনো বাংলাদেশি বোনের হতে পারে। গাড়ির নাম্বার প্লেট হচ্ছে সালেহা। খুব সুন্দর একটা ছোট্ট গাড়ি। এই গাড়ির পাশে এই গাড়িটাকে খুব বাচ্চা লাগছে, নিজে চালানোর জন্য জোস একটা গাড়ি। এই হচ্ছে ক্যাথলিক স্কুলের ভিতরের প্রবেশ পথ। চলো, ওর মেজাজ খারাপ, সবাই ছবি টবি তুলতেছে। তানভীর ভাইরা একটু পিছনে পড়ে গেছে, তানভীর ভাই আসছে। ভালো তো, বাংলাদেশিদের এক করার একটা ভালো একটা উদ্যোগ। এই যেখানে দেখা বেথেলহাম ক্যাথলিক হাই স্কুল, ওই পাশে শ সেন্টার, ওইখানে এর আগে আসা হয়েছিল, বাট এই স্কুলের এখানে কোনো প্রোগ্রাম আসা হয়নি। আমরা এখন ভিতরে যাচ্ছি। এই হচ্ছে মূল অনুষ্ঠান স্থল, বসন্ত বরণ পিঠা মেলা, সাসকাটুন, কানাডা। বাংলাদেশি ভাই বোন, বাংলাদেশি আপন মানুষজনের পদচারণায় মুখর আজকে বেথেলহাম ক্রিসেন্ট। অনেক মানুষ এখানে জড়ো হয়েছে, গল্প গুজব করছে, এখানে অনুষ্ঠান হচ্ছে, কোনো পরিবেশন হচ্ছে, সেখানে অনেকজন। আমরা একটু ঘুরে ফিরে বেড়াই। এখানে তো ভালো মানুষজনের আনাগোনা হয়েছে, প্রচুর মানুষ। আমাদের বাংলাদেশি আর কেউ বোধহয় বাকি নাই এই শহরের। চলো, আরে দেখা হয়ে গেছে আরিজের সাথে। হ্যালো, কি খবর আইরা? আমরা দেখা পেয়ে গেছি আমাদের তুলি ভাবির। এই হচ্ছে তুলি ভাবির রকমারি স্টল, তো চমৎকার সাজানো গোছানো। বাহ, আমির ভাই কই? এই যে আমির ভাই দেখা পেয়ে গেলাম। কি অবস্থা ভাই? হচ্ছে বিউটি 11 কানাডা ওনার চ্যানেলের নাম, বিউটি 11 কানাডা। বিউটি LEV, আর হচ্ছে বিউটি 11 কানাডা। এখন ওয়ার্ডের বিষয়টা জানি না। ওনার চ্যানেলে এগুলো নিয়ে ভিডিও আসবে। এখানে মোটামুটি অনেক স্টল বসছে, বিভিন্ন রকমারি পণ্য, বেশিরভাগই খাবার দাবারের স্টল দেখা যাচ্ছে। কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই। চলো আসো হাঁটি। অনেকদিন পরে এরকম একটা গ্যাদারিং এ আসলাম আর কি। চলো সব স্টল ঘুরে ঘুরে দেখি কি আছে কোথায়, বোঝার চেষ্টা করি। চলো এখান থেকে ঘুরি, সামনে এই দিক থেকে ঘুরে আমরা স্টল দেখতে দেখতে যাই। না থাকুক, অসুবিধা না, থাকলে ভালো লাগছে। মোটামুটি এদিকে স্টল আর নাই, এরপরে স্টল শেষ। আসো ইয়া দেখি অনুষ্ঠান। সামনে দিয়ে হাঁটবো না। ও আচ্ছা, এদিকে তো ফ্যানটা ইউনিক। এই হচ্ছে
হচ্ছে স্টেজ, স্টেজের প্রোগ্রাম হচ্ছে, যাও আমি আছি এখানে। স্টল দেখলাম, বাহ, এগুলো কি জামদানি শাড়ি না কি জানি বলে, হ্যাঁ কাতান শাড়ি আর মোটামুটি এখান থেকে মোটামুটি উপস্থিত দর্শকদের সবাইকে একসাথে দেখা যাচ্ছে, অনেক মানুষ। এইদিকে স্টল, পিছনে স্টল এবং ওই পাশে স্টল, মাঝখানে প্রোগ্রামের রুম। এখানে মোটামুটি হাতে ভাজা চানাচুর, ঝালমুড়ি, চটপটি, ফুচকা, হাতে ভাজা চানাচুর। চলো দেখি কি কি আছে, কি কি আয়োজন আছে। পিঠা, জিলাপি, এপাশে মনে হয় চটপটির আয়োজন আছে, বা হ্যাঁ কি বলো, ও খাবা নাও একটা পেটিস, পেটিস নিলে নাও একটা। হ্যাঁ হ্যাঁ নাও। পেটিস কত করে? হ্যাঁ 4, একটা পেটিস দেন। ও এটা হচ্ছে মোটামুটি মিষ্টির স্টল, সব মিষ্টি আইটেম, ফুচকা, একটা সুন্দর গান হচ্ছে। ও রসমালিনা আছে, বিরিয়ানি। আমরা মোটামুটি বিরিয়ানি খুঁজতেছি, কোথাও বিরিয়ানি পাওয়া যায় কিনা। দিদি ওখানে আছে একটা খিচুড়ি তেহারি, বিরিয়ানি খুঁজতেছি না। হ্যাঁ তেহারি, একটা তেহারি। এবার আমরা তেহারি কিনলাম, এবার তেহারি খাওয়ার পালা। আমরা মোটামুটি ঘুরে ঘুরে দেখছি কি কি খাওয়া যায়। আর এখানে একটা চমৎকার গান শুরু হয়েছে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ। চলো সিট খুঁজে বের করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দেখি আমরা সিট খুঁজে পাই কিনা খাওয়ার জন্য। ওই যে একটা সিট, ওটাতে বসো। ওই যে এই সিট। ধন্যবাদ, আমরা শুধু খাওয়ার জন্য।
আচ্ছা, আমরা এবার বাকি দোকান খোঁজার চেষ্টা করছি। চটপটি, ফুচকা সবই ঝাল ঝাল আইটেম। এখানেও হচ্ছে কিছু, সব কিছু ঘুরে ফিরে আবার আমরা চলে আসলাম আমাদের আগের স্টলে। অনুষ্ঠান হচ্ছে, এটা হচ্ছে একটা স্কুল, ক্যাথলিক স্কুল। এই স্কুলে প্রত্যেক বছর যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করে পাশ করে বের হয় তাদের ছবি দেওয়া আছে। 2013 যদি দেখি, মানে ওই বছর কে ছিল প্রিন্সিপাল, এই যে ডেভিড নাইট প্রিন্সিপাল ছিলেন, ন্যাডিন উনি ছিলেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল, এবং অ্যান্ড্রি উনি অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল ছিলেন, আর বাকি হচ্ছে ছাত্রছাত্রী যারা ওই বছর পাশ করে বের হয়েছে। এটা চমৎকার ইনিশিয়েটিভ। স্কুলের দেওয়াল জুড়ে এরকম প্রত্যেক বছরের গ্র্যাজুয়েশনের ছবি, এই যে 14, এটা হচ্ছে 15, এই হচ্ছে 17, একদম এখানে সাগর ভাই এবং তোফাজ্জল ভাইকে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে গল্প করছেন। সেটি 18 সাল, এই হচ্ছে 22 সাল, এবং এই হচ্ছে রিসেন্ট ইয়ার 2023 সালের বোর্ড। দেখি 23 সালে প্রিন্সিপাল কে ছিলেন, ব্র্যান্ডন ছিলেন প্রিন্সিপাল, এবং প্রিন্সিপাল 2 জন ছিলেন এবং 3 জন ছিলেন ভাইস প্রিন্সিপাল, এবং মোটামুটি হচ্ছে স্টুডেন্টদের ছবি। এটা একটা চমৎকার ইনিশিয়েটিভ লাগলো। এখানে ভেন্ডিং মেশিন আছে স্কুলের বাচ্চাদের জন্য। এই হচ্ছে পুরো অনুষ্ঠান স্থল। এখান থেকে তুলি ভাবির স্টল, তুলিস কিচেন, এবং এখানে ই ট্রান্সফারের জন্য জিমেল অ্যাড্রেসও দেওয়া আছে। এই হচ্ছে স্টলের ভিতর থেকে দেখতে কেমন। আহিয়ান, কি অবস্থা, কেমন চলছে বেচা বিক্রি? যাক, আহিয়ান হচ্ছে কো হোস্ট এই স্টলের, তুলি ভাবির বড় ছেলে। কিন্তু ছোটজন কোথায়? ছোটজন নিরাপত্তার দায়িত্বে আছে বোধ হয়। একজন স্টলের দায়িত্বে, একজন নিরাপত্তার দায়িত্বে। এইখানে 14 আরোয়াকে দেখা যাচ্ছে। আরোয়া, তুমি কেমন আছো? মোটামুটি ফর্ক এবং স্পুন দুটোই খাচ্ছে। এই যে কি খাবার সামান, ও কি একটু মানে সাই ফিল করতেছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর একটা স্টল পেলাম। গাছের স্টলও আছে, দেশি নানা রকম গাছ। এটা হচ্ছে লাউ গাছ, মরিচ গাছ, পুঁই শাক গাছ। এটা হচ্ছে তুলিস কিচেনের স্পেশাল ফুচকা, আমাদের আতিকা ভাবির সৌজন্যে। ধন্যবাদ ভাবি। দাও খাই। আমাদের নবী ভাইয়ের পরিবেশনা। দেখেছো? এই হচ্ছে বাইরের প্রকৃতি। স্কুলের ক্যাম্পাসের ভিতরে চলছে হচ্ছে জমজমাট প্রোগ্রাম। এই হচ্ছে স্কুল ক্যাম্পাসের গেট দিয়ে একটু বাইরে ঘুরতে আসলাম।
আকাশে সুন্দর মেঘ। মোটামুটি এখন 8টা বাজে, এখনো সূর্য অস্ত যায় না, আরো 1 ঘন্টা পুরো অস্ত যাবে। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।